আপনি কি জানেন আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট কেনার আগে আপনার থেকে কি কিনে? সেটা হচ্ছে ট্রাস্ট। ধরেন একটা উদাহরণ দেই কিভাবে সেটা। ধরেন আপনি একটা 1,00,000 টাকার আইফোন কিনতে একটা আইফোন শোরুমে গেছেন বা একটা মার্কেটে গেছেন, হল মার্কেটে গেছেন, বাট গিয়ে যখন দেখতেছেন যে ওই শোরুমটার সাইনবোর্ড ভাঙা বা শোকেসের উপর ধুলাবালো পড়া বা ভিতরে খুব অন্ধকার, তখন কি ওই দোকান থেকে আপনার আইফোনটা কিনতে মন চাইবে? নাকি সেই যে একটা ট্রাস্ট নিয়ে আপনি কিনতে গেছিলেন প্রায় 1,00,000 টাকা একটা পণ্য, সেই ট্রাস্ট কি আপনার থাকবে? থাকবে না, একদমই ভেঙে যাবে। এটার একমাত্র কারণ হচ্ছে তাদের লুক বা তাদের প্রেজেন্টেশন, তারা নিজেদেরকে কিভাবে মানুষের সামনে দেখাচ্ছে। আর এই লুক বা প্রেজেন্টেশনের কারণেই আপনার বিশ্বাসটা ভেঙে যাচ্ছে। আপনার প্রোডাক্টটা ঠিক সেই দোকানটার মতো, আপনার প্রোডাক্টটা যতই ভ্যালুয়েবল হোক না কেন বা যতই দামি হোক না কেন, এটার প্রেজেন্টেশন বা এটার লুক বা এটার যে এডিটিং হচ্ছে সেটা যদি প্রিমিয়াম না হয় বা ভালো না হয়, চিপ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার যেই প্রোডাক্ট ভ্যালুটা আছে, আপনার যে প্রোডাক্টের একটা প্রিমিয়ামনেস আছে, সেটা কিন্তু আর থাকলো না। যদি চিপ হয়, আপনার যারা অডিয়েন্স আছে তারাও দেখে মনে করবে আপনার প্রোডাক্টটাও মনে হয় এই এডিটিংটার মতোই চিপ। আর এটা ভেবে আপনার অডিয়েন্স আপনার ভিডিও অ্যাভয়েড করে আপনার কম্পিটিটরস এর কাছে চলে যাচ্ছে। সো আপনার প্রোডাক্ট যদি আসলে কোয়ালিটিফুল হয়ে থাকে, তাহলে আমি বলবো ভাইয়া আপনার ব্র্যান্ডটা এই চিপ কাজগুলো থেকে বাঁচান, একটা প্রফেশনাল লুক দেন অথবা ব্র্যান্ডের মতো কাজ করেন। আর যদি আপনার এক্ষেত্রে কোনো সাপোর্ট লাগে, তাহলে আমরা আপনার সাথেই আছি। আমাদের সার্ভিস সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে M06 লিখে এখনই মেসেজ করুন।